আজকের রেসিপি পুর ভরা পাঁপড়ের দোলমা। এই রেসিপিটা অসম্ভব টেস্টি হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। প্রথমে রাতে ভিজিয়ে রাখা মটর ডাল লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। খুব যে মিহি পেস্ট করতে হবে তা নয়। এতে দিয়েছি বেসন 2 টেবিল স্পুন, লবণ স্বাদ অনুযায়ী, সামান্য হলুদ গুঁড়ো আর একটা গোটা সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। যেহেতু মটর ডাল আর বেসন আছে তাই আঠালো হবে ব্যাটারটা। প্রয়োজন অনুযায়ী জল দেব, কিন্তু খুব নরম বা পাতলা ব্যাটার হবে না। এবার প্লেন পাঁপড় একটা থালায় রাখা জলে এপিট ওপিট ভালো করে ভিজিয়ে তুলে রাখবো। আবার দেখতে হবে যেন বেশি ভিজে না যায়। আমি 3টে পাঁপড় ভিজিয়ে নিয়েছি। এবার একটা পাঁপড়ে পুরটা আস্তে আস্তে ছড়িয়ে দেব পুরো পাঁপড়টার গায়ে। তারপর আলতো হাতে রোল করে নেব, কারণ পাঁপড়টা ভেজা তো, নাহলে ভেঙে যাবে। আর একটা পদ্ধতি দেখাচ্ছি। বেসন, লবণ, জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেব এই ব্যাটারটা তৈরি করতে। এবার একটা পাঁপড় নিয়ে, মানে ভিজিয়ে রাখা পাঁপড় নিয়ে, প্রথমে পুরটা দিয়ে দেব। তারপরে ওই ঘোলটা দিয়ে দিয়ে মাখিয়ে, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে রোল করে এই তৈরি করে নেব আরেকটা পাঁপড়ের রোল। আমি 3টে পাঁপড়ে পুর ভরে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস কেটে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এক একটা পিস তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট ভেজে তুলে নেব, এবং তেলটা মিডিয়াম হাইতেই রাখবো, মানে মিডিয়াম ফ্লেমেই রাখবো। বেশি হাই ফ্লেমে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুর ভরা পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রেভিটা রেডি করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে জিরে দিয়ে 3টে টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। টমেটো নরম হয়ে আসলে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো দিয়ে কষাতে হবে। তাতে করে বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে একেবারে। এরপর ফ্যাটানো টক দই দিয়ে অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে টক দই ছানা ছানা হয়ে কেটে যাবে। এতে ঝোলটা ভালো হবে না, দেখতেও ভালো হবে না, আর খেতেও কেমন কেমন হবে। এরপর ভালো করে মিশে তেল ছেড়ে আসলে বেঁচে থাকা যে বেসনের ঘোলটা ছিল সেটাতে জল মিশিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। তাতে একটু ঘনত্বও বাড়বে। মনে রাখতে হবে পাঁপড় কিন্তু ঝোল টানবে, তাই জলের পরিমাণটা বেশি দিতে হবে। মশলা বাটা দিয়েছি, তাই ঝোলের মধ্যে আগেই দিয়ে দিলাম। যাই হোক, এবার আমি ভাজা পুর ভরা পাঁপড়গুলো ঝোলে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট পুর ভরা এই পাঁপড়গুলো ফোটার পর আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার পুর ভরা পাঁপড়ের দোলমা। বাঙালি নিরামিষ থালিতে এই পদটি পরিবেশন করেছি, আর ভিডিওটাও আপলোড করেছি। তোমরা পারলে দেখে নিতে পারো।